বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা এর আগে এসেছিলাম এখানে, তখন এই যে প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা ইনকমপ্লিট ছিল। তো এখন কাজটি মোটামুটি আরও প্ল্যান্টের যে কাজটুকু আছে সেটুকু কমপ্লিট হয়েছে। তো আমরা যেহেতু জানি যে কাজটা করেছে অরবিন্দ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এবং তার যে প্রোপাইটার আছেন তার সাথে আমরা একটুখানি আলোচনা করে নেব যে কাজটির অগ্রগতি কতটা এবং কিভাবে এখানে জলের প্রোডাকশান কাজটি হচ্ছে। তো নমস্কার স্যার। নমস্কার স্যার, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আবার ধন্যবাদ জানাই। আপনি আপনার মূল্যবান সময় আমাদের জন্য দিচ্ছেন। তো দয়া করে এই মেশিনটি কীভাবে কাজ করছে এবং কাজ কতদূর এগিয়েছে, এরপরে আরও কত কাজ বাকি আছে সেটা যদি আপনি আমাদের জানান, তাহলে তার মাধ্যমে দর্শকরা উপকৃত হবে। এর আগে আপনার চ্যানেল থেকে আপনি এসেছিলেন, আমার সাথে কথা বলে গেছেন, আমি যতটা মনে করতে পারছি। সেখানে তখন তো প্রজেক্টটা জাস্ট আমরা স্টার্ট করেছি, কমপ্লিট করতে পারিনি। আজকের ডেটে প্রজেক্টটা 90%-এর ওপরে কমপ্লিট হয়ে গেছে। 5% কি 8% বাকি আছে, সেটা আমরা বলবো কোন কোন পজিশনে বাকি আছে। কিন্তু অলরেডি এই প্রজেক্ট থেকে এখন বিজনেস চালু হয়ে গেছে, কাস্টমার ব্যবসা করছে। এই প্রজেক্টের আমাদের স্টার্টিং হয় এখান থেকে। এই মাটির নিচে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, এই জায়গাটা হলো টোটালটা র ওয়াটার ট্যাঙ্ক। এই টোটাল বিল্ডিংয়ের তলার নিচে একটা র ওয়াটার ট্যাঙ্ক। বোরিং থেকে র ওয়াটার এসে এই নিচে মাটির তলায় ট্যাঙ্কে প্রথমে আসছে, এসে সেখানে অটোমেটিক্যালি অক্সিডাইজ হচ্ছে। সেই কারণে আমাদের বড় সাইজের ট্যাঙ্ক বানানো প্রয়োজনের থেকে অনেক বড় ট্যাঙ্ক আমরা বানিয়েছি, কারণ এর অনেক বেশি বেনিফিট পাওয়া যায়। এই দুটো হচ্ছে র ওয়াটার পাম্প। র ওয়াটার পাম্প দুটো দেওয়ার কারণ কি, এই মেশিনটার এই দুটো র ওয়াটার পাম্প আমরা দুটো কেন রেখেছি, একটা স্ট্যান্ড বাই মনে করবেন না, যেটা একটা স্ট্যান্ড বাই একটা নর্মাল, দুটো পাম্পই ওয়ার্কিং থাকে। এখানে মেশিনটাকে আমরা দুটো পার্টে ভাগ করে বানিয়েছি। টোটাল যে আরও প্ল্যান্টটা দেখছেন, ওই যে আরও প্ল্যান্টটা দেখছেন, এই আরও প্ল্যান্টটা 6000 LPH-এর আরও প্ল্যান্ট, মানে 6000 লিটার ঘন্টায় প্রোডাকশন দেবে। কিন্তু এটা দুটো পার্টে, চাইলে 3000 অন করতে পারবে, চাইলে আরও 3000 অন করতে পারবে। সেই কারণে ডবল হিট পাম্প, প্রি ট্রিটমেন্ট সেকশন, স্যান্ড বেড, অ্যাক্টিভেটেড কার্বন বেড। তারপর এই জায়গাটায়, এটা আমাদেরই ডিজাইন, এটা নর্মালি আপনারা অন্য কোথাও দেখতে পারবেন না। একটা ব্যাক ফিল্টার অ্যাসেম্বলি তৈরি করা হয়েছে, যাতে করে একটা মাইক্রন ফিল্টার টাইপ কাজ করবে, যাতে রেজিনে কোনো রকম ইম্পিউরিটি পৌঁছাবে না। তারপর এখানে সফটওয়্যার আছে। এই সফটওয়্যারের রেজিনটাকে ভালো রাখার জন্য, গার্ড দেওয়ার জন্য আমরা এই সেটআপটাকে লাগিয়ে থাকি। সফটওয়্যারের পর মাইক্রন ফিল্টার। এই মাইক্রন ফিল্টার থেকে হাই প্রেশার পাম্প, ডবল হাই প্রেশার পাম্প আছে, দুটো হাই প্রেশার পাম্প। একটা চালালে 6000 লিটার প্রোডাকশন দেবে, আরেকটা চালালে 6000 লিটার দেবে। তিন করে ভাগ করা আছে। দুটো মেশিনকে অপারেট করার জন্য দুটো অপারেটিং প্যানেল এখানে আছে, এবং মেশিনটা কমপ্লিট অটোমেটিক মেশিন। মানে এই যে স্টিলের ট্যাঙ্কি দেখছেন, 6000 লিটার, এই ট্যাঙ্কি ভরে গেলে অটোমেটিক্যালি মেশিনটা বন্ধ হয়ে যাবে। এখানে ওজোনেটার আছে, ওটা ওজোনেটার, ওটা ওজোনাইজ করে জলকে। এখানে আছে আপনার ট্রান্সফার পাম্প, দুটো ট্রান্সফার পাম্প আছে। দুটো ট্রান্সফার পাম্প দিয়ে একটা 20 লিটারের ফিলিংয়ে যাবে, একটা 1 লিটারের ফিলিংয়ে যাবে, ছোটো বোতলের ফিলিংয়ে। এদিকে আসুন, এটা আছে আমাদের ল্যাব, কেমিক্যাল অ্যান্ড মাইক্রোবায়োলজি ল্যাব আছে এখানে। ল্যাবের সেট আপ করা হয়েছে, ইন্সপেকশন কমপ্লিট। এরা BIS, ফ্যাসাই দুটোরই অনুমতি পেয়ে গেছে এখান থেকে। এবার এই সেকশনটা আমার ফিলিং মেশিন আছে, ছোট বোতল ফিলিংয়ের জন্য। এই সেকশনটা এখনো পর্যন্ত আমরা চালু করতে পারিনি, এই কারণে, কারণ বোতল তৈরির যে মেশিনটা, ব্লো মোল্ডিং মেশিন, সেটা এখনো পর্যন্ত ইনস্টলেশন ইনকমপ্লিট আছে। কয়েকদিনের মধ্যে সেটাও কমপ্লিট হয়ে যাবে। এদিকে চলে আসুন। এই যে মেশিনটা দেখছেন, এটা আমার রানিং মেশিন আছে। আপাতত এরা প্রোডাকশন করছে না, প্রোডাকশন দরকার নেই, পরে আবার যখন দরকার হবে প্রোডাকশন করবে। এই মেশিনটা থেকে সোডা ওয়াটার তৈরি করা যায়, যে কোনো কার্বোনেটেড ড্রিঙ্কস তৈরি হয় এখান থেকে। এবার ভেতরে চলে আসুন। এটা আছে আমার 20 লিটার ফিলিং।
এই 20 লিটার ফিলিংয়ে এই যে মেশিনটা দেখছেন এটা হলো হট ওয়াটার রিনসিং মেশিন। এই যে 20 লিটারের যে জারগুলো আছে, জারগুলো জল ভরার আগে গরম জল দিয়ে এবং প্রোডাক্ট ওয়াটারকে গিজারের মারফতে গরম করে গরম জল দিয়ে এটাকে আমার রিনসিং করা হয়। রিনসিং করার প্রসেস কি একটা দেখিয়ে দেবো আপনাকে? হ্যাঁ, দেখার পরে ভালো হয়। জারটাকে জাস্ট এখানে রাখবে, গিজার থেকে গরম জল আসবে। জারটা পুরো গরম হয়ে গেছে, জারের বডিটা ধরলে বুঝতে পারবেন বডি টেম্পারেচার অনেক বেশি। তার ফলে কী হলো, ভেতরে যা ব্যাকটেরিয়া ছিল বা কোনো রকম এলগি এরকম যদি সংক্রামক জিনিসপত্র থেকে থাকে, ব্যাকটেরিয়ালজিক্যাল কোনো প্রবলেম থেকে থাকে, সেটা নির্মূল হবে একমাত্র গরম জল বাসে। আর গরম জল বাসের জন্য এই সেট আপটা আমারই বানানো। এখান থেকে এই দুটো ফিলিং নজল আছে, দুটো ফিলিং নজল দিয়ে এই যে জারগুলো পরপর ফিলিং হচ্ছে, ফিলিং হয়ে চলে যাচ্ছে ওই সামনের সেকশনে। ওখানে ভিজুয়াল একটা অবজারভেশন হচ্ছে যে জলের সমস্ত কোয়ালিটির দিক থেকে ঠিকঠাক আছে কিনা, কোনো নোংরা টোংরা বা কোনো কিছু পড়লো কিনা দেখে ওখান থেকে ডেসপ্যাচে বেরিয়ে যাচ্ছে। আপাতত এইটুকুই আমরা কমপ্লিট করেছি। ছোটো বোতলের যেটা প্রোডাকশন হবে সেটা আশা করি এই মেশিন থেকে যে প্রোডাকশনটা হবে ছোটো বোতলের 500 ml, 1 লিটার, 2 লিটার, সেটা আশা করি আমরা আগামী উইকে সামনের সপ্তাহে আমরা দেখাতে পারবো, প্রোডাকশন চালু করতে পারবো। আচ্ছা স্যার, বলছি এই ধরনের প্রজেক্ট করতে গেলে মেইনলি কী কী রিকোয়ারমেন্টস? এই ধরনের প্রজেক্ট করতে গেলে আপনারা কেউ কোনো রকম 2 নম্বরই দালালের মারফত করবেন না বা কোনো ফলস কোম্পানির কমিটমেন্টে যাবেন না। এটা করতে গেলে সবার প্রথম যেটা দরকার হয় সেটা হলো সুইট বা CGWA পারমিশন। ওয়েস্ট বেঙ্গলে করতে গেলে সুইট পারমিশন লাগে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল CGWA পারমিশন লাগে। মানে বোরিংয়ের জল, মাটির তলা থেকে যে জলসম্পদ আমরা তুলে সেটা নিয়ে ব্যবসা করব, তার একটা পারমিশন লাগে। এই পারমিশনটা সবথেকে গুরুত্বপূর্ণ। এই পারমিশনটা হওয়ার পর বাদবাকি যে পারমিশন লাগে, আগে BIS মানে ISI মার্ক কম্পালসারি ছিল, এখন সেটা ম্যান্ডেটরি নয়, এখন সেন্ট্রাল ফ্যাসাই ম্যান্ডেটরি। বাস এই দুটো মেইন পেপারস লাগে। এবার যতদিন পর্যন্ত আপনি বোরিংয়ের পারমিশন না পাবেন, আমার এটা সাজেশন সমস্ত কাস্টমারদের যারা আগ্রহী এই ধরনের প্রজেক্ট করবেন, ফার্স্ট বোরিংয়ের পারমিশন না পাওয়া পর্যন্ত বিল্ডিং বা মেশিনারিজের জন্য কাউকে কোনো রকম অ্যাডভান্স করবেন না বা কোনো রকমভাবে প্রতারিত হবেন না। আচ্ছা স্যার, বলছি এই ধরনের প্রজেক্ট করতে মোটামুটি এস্টিমেটেড কস্ট কীরকম পড়বে? এস্টিমেটেড কস্ট খুব কম হলেও 40 লাখ টাকা, প্লাস বিল্ডিং প্লাস জমির খরচা, এগুলো আলাদা। আচ্ছা, মানে মোটামুটিভাবে ভালো করে যদি একটা প্রজেক্টকে চালাতে হয় ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে 1.5 কোটি টাকা হলে ভালো হয়। আচ্ছা, 1.5 কোটি। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। এরপরে যখন আমাদের এই RFC মেশিনটা তৈরি হবে আমরা আবার চলে আসবো আপনার মাধ্যমে খবর নিয়ে। তো আপনি কাইন্ডলি আমাদের একটু সময় দেবেন। না ঠিক আছে, পরে যখন প্রোডাকশন চালু হবে আপনারা যোগাযোগ করবেন, সম্ভব হলে আমি থাকবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার।